नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। आज আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর চাল ডাল সবজি এবং মাছ দিয়ে তৈরি খিচুড়ি রেসিপি নিয়ে। এই খিচুড়িটা বাচ্চারা 1 বছর বয়স থেকে শুরু করে 3 বছর পর্যন্ত অনায়াসেই খেতে পারবে। আর এই পুষ্টিকর খিচুড়ি খেলে বাচ্চাদের ওজনও খুব তাড়াতাড়ি বাড়বে। তাহলে চলুন এবার রেসিপি শুরু করা যাক। আমি প্রায় 4-5 রকমের সবজি দিয়ে খিচুড়িটা বানাবো, তবে আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী যেটা খেতে পছন্দ করে সেরকম 2 বা 3 রকমের সবজি দিয়েও খিচুড়িটা বানাতে পারেন। প্রথমে আমি পটলের ছাল ছাড়িয়ে নিয়ে তার বীজগুলোকে এইভাবে বাদ দিয়ে দিলাম। তারপরে পটলটাকে ছোট ছোট করে কেটে নিলাম। বাচ্চাদের খিচুড়ি বানানোর সময় মিষ্টি জাতীয় সবজি যেমন রাঙা আলু, মিষ্টি কুমড়ো, গাজর এইসব দিয়ে রান্না করলে সেই খিচুড়িটার মধ্যে একটা মিষ্টি স্বাদ চলে আসে, সেটা খেতে একটু বেশি ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি সবগুলো না থাকলেও যে কোনো 1-2 রকমের যেন মিষ্টি সবজি থাকে। তারপরে একে একে কুঁদরি, বিনস এইগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে গাজর, রাঙা আলু আর মিষ্টি কুমড়োর ছাল ছাড়িয়ে সেগুলোকেও ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর বাচ্চা যদি চিবিয়ে খেতে কোনো সবজি ধরুন পছন্দ করলো না, তখন আপনারা কি করবেন, সেই সবজিটাকে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন। এটা আপনারা দুপুরবেলার লাঞ্চে বা রাতের ডিনারেও খাওয়াতে পারেন। সবজিগুলো কাটতে কাটতে একটু বেশি কাটা হয়ে গিয়েছিল, তাই অল্প একটু সবজি আমি কমিয়ে নিয়েছি। আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী সেই পরিমাণে সবজি কেটে নেবেন। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, রাঙা আলু, কুমড়ো, পটল আর কুঁদরি। সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মুগ ডাল, 2 চামচ মসুর ডাল, 2 চামচ যে কোনো নরম ভাতের চাল আর 1 চামচ গন্ধমালতি চাল। ফর্মুলা মিল্কের সাথে যে মেজারিং স্পুনগুলো পাওয়া যায় আমি সেই চামচগুলো দিয়েই এগুলো মাপ করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল। এরপরে এই তেলে আমি ভেজে নিচ্ছি 2 পিস শিঙি মাছ। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজতে হবে, নাহলে বেবিদের খেতে অসুবিধা হয়। এছাড়া রুই, কাতলা বা মাগুর মাছও বাচ্চাদের দেওয়া যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন, তবে এর বদলে আপনারা জিরে ফোড়ন বা তেজপাতাও ফোড়ন দিতে পারেন। আমি ডেলি একই টাইপের ফোড়ন দিই না, ঘুরিয়ে ফিরিয়ে এরকম আলাদা আলাদা দিয়ে থাকি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো কুচনো পেঁয়াজ, তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবারে কেটে রাখা সবজিগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবারে সবজিগুলোকে নেড়েচেড়ে 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি, এতে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে আরো একটু ভেজে নিচ্ছি, প্রয়োজনে সামান্য জলও দিতে পারেন। এরপর এতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে আমি এটাকে আরো 1-2 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চাল বা ডালের কোয়ান্টিটি আপনারা আপনাদের বেবিদের খাওয়ার পরিমাণ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। গন্ধমালতি চালটা জাস্ট আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে থাকি, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি বিশুদ্ধ জল। এরপরে সমস্ত কিছুকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এর সঙ্গেই আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে তারপরে 3-4টে সিটি দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট পরে গ্যাস অফ করে দিলাম। এবারে প্রেসার কুকারের প্রেসারটা নিজে থেকে রিলিজ হওয়া অবধি এটা ওয়েট করতে হবে, তারপরে ঢাকনা খুলতে হবে। এবারে এই মাছগুলো সবার প্রথমে খুব সতর্কতার সাথে তুলে নিতে হবে, যাতে মাছের কোনো কাঁটা কোনোভাবেই ভাতের সাথে মিশে না যায়। এবারে এই মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে গরম থাকাকালীন এই খিচুড়িটাকে এইভাবে একটু নেড়ে নিলেই দেখবেন এটা আরো নরম হয়ে যাচ্ছে। এই যে দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই খিচুড়িটা 2 বছরের বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর যদি বাচ্চারা খেতে না পারে তাহলে একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে দেবেন, অথবা আপনারা খিচুড়িটা মিক্সারে পেস্ট করে নিতে পারেন। আমার চ্যানেলে 1 বছরের কম বয়সী বেবিদেরও খিচুড়ির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এদিকে আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। আর বাচ্চারা যদি মাছ খেতে পছন্দ না করে তাহলে মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেওয়ার পরে সেটা ভাতের সাথে মিশিয়ে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।